শেষ দশকের বিজোড় রাত্রে 21, 23, 25, 27 এবং 29 আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জিজ্ঞেস করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত সম্বন্ধে আপনার কি জানা আছে? সৌভাগ্য রজনী সম্বন্ধে আপনি কি ওয়াকিবহাল? লাইলাতুল কদরের ব্যাপারে আপনার কি আইডিয়া আছে? আল্লাহ আবার নিজে প্রশ্ন করে নিজেই জবাব দিলেন, বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মহান আল্লাহ বললেন, কদরের রাত 1000 মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ রাত। আর একটু মন খুলে বলো। দেখুন, এটা কোনো মৌলবীর বিবরণ নয়, এটা কোরআনুল কারীমের বক্তব্য। এই রাতটা সৌভাগ্য রজনী কেন? এই রাতটি হলো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসে যতগুলি রাত আসে, প্রত্যেকটা রাত জেগে জেগে ইবাদত করলে যত সওয়াব হয়, শুধু কদরের রাত্রে ইবাদত করলে তার পুরস্কার আরো বেশি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রকম এক বরকতপূর্ণ রজনীতে। দেখুন, আমি যদি কোরআনুল কারীম থেকে আবার অন্য আয়াত পড়ি, আপনারাও জানেন কোরআনুল কারীমের 25 পারাতে একটা সূরা আছে। সূরাটার নাম সূরাতুদ দুখান। নাম কি বলো? দুখান। দুখান শব্দের বাংলা মানে হলো ধোঁয়া। ধোঁয়া বোঝেন? আগুন জ্বালালে ধোঁয়া ওড়ে না? হ্যাঁ না বলেন, ওড়ে না? তো এই ধোঁয়ার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। শুরু করেছেন আল্লাহ 2টা অক্ষর দিয়ে। শুরুতেই বলেছেন হামিম। এই 2টা অক্ষরের মর্ম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আপনাদের মন স্থির করতে হবে। এখনো অনেকের মন মাঝে মাঝে বাইরে যাচ্ছে। সব সময় যে বাইরে যাচ্ছে তা না, একদম স্থির মনে শুনতে হবে। সূরা দুখানের প্রথম আয়াতটা হলো হামিম। क्या चीज ये?
তাফসীরকারকরা তাফসীর করতে যে লিখেছেন, इसका मुराद अल्लाह ही बेहतर जानता। আল্লাহই জানেন এই জাতীয় বিচ্ছিন্ন, এই জাতীয় কোরআনে ব্যবহৃত বিচ্ছিন্ন বর্ণরাজির অর্থ এবং ভাবার্থ কি। তবে রাসূলুল্লাহ জানলেও জানতে পারেন এবং আমাদের আত্মবিশ্বাস যে রাসূল জানতেন, কিন্তু উম্মতের কাছে রাসূল তা প্রকাশ করেননি। উম্মতের তা জানার প্রয়োজন ছিল না, তাই রাসূলুল্লাহ উম্মতকে বলেননি। সূরা দুখানের দ্বিতীয় আয়াত, ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট সুস্পষ্ট কিতাবের কসম। সুস্পষ্ট কিতাবের শপথ। তিন নম্বর আয়াত, আমি তাফসীর করছি না, বলো সূরা দোকানের তাফসীর করতে বসিনি আজকে। এরপরে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই আমি এই সুস্পষ্ট কিতাবকে নাযিল করেছি বরকতময় রজনীতে। আরেকটু মন খুলে বলেন। আরে বাবা, কোরআন যেমন বরকতময়, কোরআন যে রাতে আল্লাহ নাযিল করেছেন রাতটাও বরকতপূর্ণ। আর যে নবীর প্রতি নাযিল হয়েছে, যে নবীকে আল্লাহ কিতাবটা দিয়েছেন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ জিনিস শ্রেষ্ঠ রাতেই আসে, শ্রেষ্ঠ জিনিস শ্রেষ্ঠ মানুষের কাছেই নাযিল হয়। এই যে আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতময় রজনীতে আমি এটাকে নাযিল করেছি। এই যে শব্দটা আছে না, লাইলাতুম মুবারাকা, হ্যাঁ, এই লাইলাতুম মুবারাকা বলতে তাফসীরকারকদের দুটো মত পাওয়া যায়। একটু ভালো করে খেয়াল করে শুনে নেন, পরে কাজে লাগবে। যার অধিকাংশ মতামত হলো লাইলাতুম মুবারাকা আই লাইলাতুল কদর। আর একটু মন খুলে বলেন। তাফসীরকারকদের কেউ কেউ বলেছেন লাইলাতুম মুবারাকা আই লাইলাতুম মিন নিসফি শাবান, দ্যাটস মিন বরকতময় রজনী বলতে শাবান মাসের 14 তারিখের রাতকে বোঝানো হয়েছে, যেটাকে আমরা আমাদের মানে প্রচলিত ভাষায় বলি শবে বরাত। কথা শুনছেন নাকি? তাহলে দুটো কথাই বলে দিলাম, বলো। সূরা দোখানের 3 নম্বর আয়াতে যে বরকতময় রাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যে আমি বরকতময় রাতে কোরআন নাযিল করেছি, সম্ভাব্য তাফসীর তার দুইটা, যার একটা তাফসীর হলো বরকতময় রজনী বলতে
লাইলাতুল কদর, আর একটা তাফসীর হলো লাইলাতুল বরাআত। লাইলাতুল বরাআত বা শবে বরাআত। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি ভাই? যদি আমি কথা বলে চলে গেলাম খানিকক্ষণ, আপনি কিছু বুঝলেন না, হ্যাঁ, কিছু হাতা মাথা পেলেন না, তাহলে আমার বকার মূল্য নেই। চলুন আর একটু এগিয়ে যাই। তো কোরআনুল করিম যে রাতে নাযিল হয়েছে, ওই রাতে ইবাদত করলে আল্লাহ হাজার মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করেন। ভাবা যায়? আর 1000 মাস মানে হিসাব দেখেন, প্রায় 84 বছর। কত জোরে বলেন? আরে 84 বছর বাঁচবো কিনা গ্যারান্টি নেই, আছে? ওই 5টা রাত আমার দিকে, 21, 23, 25, 27, 29, 5টা রাত ইবাদত করতে পারলেই আপনি কেন সত্যি আপনি ভাগ্যবান। রাসূলুল্লাহ তো, রাসূলের জীবনের অভ্যাস ছিল এই রমজান মাসের শেষ দশক পুরাটাই ইবাদতে কাটাতে। 20 রোজা শেষ হতো, রাসূল মসজিদে ঢুকে যেতেন, আর মদিনার আকাশে ঈদের চাঁদ দেখা দিত, তারপরে রাসূল মসজিদে নববী থেকে বার হতেন। আর একটু মন খুলে বলেন, এন তো গ্রামে গ্রামে মসজিদে ইতিকাফ করার লোকও পাওয়া যায় না, আর যাদের পাওয়া যায় গ্রামের লোক আবার তার কাছে পয়সা দেয়। মানে পয়সা দেয় হিসাব মতন জন ধরে তাই লোক রাখতে হয়। আর জমানায় নববীতে রাসূলুল্লাহ নিজেই ঢুকে যেতেন, জি। আর আম্মাজানরা কি করতো জানেন? হ্যাঁ, আম্মাজানেরা নিজেদের ঘরটাকে ইতিকাফের জায়গা বানিয়ে দিতেন। রাসূল আম্মাজানদের বলতেন তোমরাও এই রাতগুলো আল্লাহর ইবাদতে কাটাও, দিনগুলো আল্লাহর ইবাদতে কাটাও। আজ আমাদের কাছে রমজানের তো গুরুত্বই নেই। আরে মুসলমানের বাচ্চা, রমজান মাস মুসলমানের বাচ্চা তাস খেলছে, হ্যাঁ না কিছু বলবেন তো? নেই, হ্যাঁ না বলুন। নেই, এবেল এবেল। হাদিসে কি এসছে জানেন? এই বোধহয় এখানে এসে আমি তিরমিজি শরীফের একটা হাদিস দেখছিলাম, হ্যাঁ, তিরমিজি শরীফের একটা হাদিস দেখছিলাম। নবীজি বলেন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। সুনান তিরমিজির হাদিস। ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রাসূল বলেন
রমজানের প্রথম রাত যখন এসে হাজির হয়, সুফিদাতিশ শায়াতিন, যদিও অন্য হাদিসে অন্য আরো ইবারাত আছে, অন্য হাদিসে এসেছে সুলসিলাতিশ শায়াতিনুল লিআন, রাসূলুল্লাহ জানিয়েছেন অভিশপ্ত শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়। আর একটু মন খুলে বলেন, বাকি আরো 11টা মাস, কয় আওয়াজ দিয়ে বলেন কয়, বাকি 11 মাসে, বাকি 11টা মাসে কোন মাসে অভিশপ্ত শয়তানকে শিকল দিয়ে বাঁধা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু শয়তানকে নয়, এই এখানে যে হাদিসটা এসেছে এখানে কি বলা হচ্ছে, আপনারা তো আরবি বুঝবেন না, সুফিদাতিশ শায়াতিন ও মারাদাতুল জিন, দুষ্টু জিনগুলোরেও আল্লাহ বেঁধে দেয়। মানুষের ভিতরে কিছু বদমাইশ আছে না? হ্যাঁ না বলে না? চোর আছে, ডাকাত আছে, গুন্ডা আছে, বদমাইশ আছে, সন্ত্রাসী আছে, জঙ্গি আছে, আছে না নেই? লোকের মেরে কেটে খাওয়া লোক আছে। তো জিনদের ভিতরে এরকম কিছু বদমাইশ আছে। আমি আবার জিনদের বিরুদ্ধে কথা বলতে ধরবে না তো আমার? জিনদের ভিতরেও কিছু বদমাইশ আছে। শুধু শয়তানগুলোকে নয়, রাসূল বলেন অসুফিদাতিশ শায়াতিনু ও মারাদাতুল জিন, দুষ্টু প্রকৃতির জিনগুলোকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, বন্দী করে ফেলা হয়। আরেকটু কবে জানেন? রমজানের প্রথম রাতে, ওই যে রাতে আপনারা তারাবি পড়বেন, ইনশাআল্লাহ শনিবারে ইনশাআল্লাহ তারাবি তো, হ্যাঁ, সূর্য ডুবে যাবে, আরে শয়তানগুলো সব বন্দী হয়ে যাবে। শয়তান, দুষ্টু জিন, কিছু মানব শয়তান আছে, তারা বন্দী হবে না, বলো বন্দী যাওয়া জিন শয়তান। আর মানব শয়তান এ বন্দী হওয়া জিনিস নয় ভাই। এই জন্যে এই কারণেই মানব শয়তান যারা, তাদের প্রভাবটাও রমজান মাসে থেকে যায়। আর একই কারণে জিন শয়তান অপেক্ষা মানব শয়তান অনেক বেশি খতরনাক। আমি কি বোঝাতে পারছি আপনাদের? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, জিন শয়তান দূর হয়ে যাবে। কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন, মানব শয়তান সহজে মানব শয়তানের শয়তানিটা থেকেই যায়। আর এই জিন শয়তানগুলো কি করে জানেন? এরা যখন ভাবে যে রমজান মাস এসে গেছে প্রায়, এরা তখন এই মানব শয়তানগুলোর কানে কিছু কুমন্ত্রণা ইনপুট করে দেয়, আমরা তো বাধা থাকবো, এই 1 মাস কাজ তোরাই করবি। আমার কথা বুঝতেছেন? যেমন কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরাফাল কওলি গুরুরা।
কোন সূরা? সূরা আনআম, 8 পারা সূরা আনআমের 112 নম্বর আয়াত। ও শুনছেন আমার নাকি? হ্যাঁ, আসলে আপনাদের এখানে আসতেও ভালো লাগে, কেন জানেন? একটাই কারণ, সেটা হলো আপনারা খুব মনোযোগী শ্রোতা। আমরা বহু জায়গায় ওয়াজ নসিহতের লক্ষ্যে যাই, বাট এত মনোযোগী শ্রোতা পাইনি যেমনটা আপনাদের মাঝেরাইটে এসে পাই, বা মাঝেরাইটের আশপাশ গ্রামগুলোতে। শুধু মাঝেরাইট বলে না, আশপাশের যে গ্রামগুলোতে আমরা আসি, অন্তত আমাদের শ্রোতারা, আল্লাহ শুকরিয়া যে প্রত্যেকেই খুবই অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। ওই হাদিসটা বলা আমার শেষ হয়নি, বলো। আর আমি ওয়াজ কোথায় ছেড়েছিলাম আর এখন কোথায় আছি সেটাও আমার খুব ভালো মনে রয়েছে। 8 পারার প্রথম পৃষ্ঠা সূরা আনআমের 112 নম্বর আয়াত কি আছে? ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কাওলে গুরুরা। এক শয়তান আর এক শয়তানের কানে কুমন্ত্রণা ঢেলে দেয়। এক শয়তান আটকে যায় আর এক শয়তান আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, যদিও আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দ ধরে তাফসীর করতে গেলে আরো অনেক কথাই আমাকে বলতে হবে। আমি ওই আয়াতের মূল কথাটা আপনাকে বলে দিলাম। ওখানেই স্পষ্ট এসছে যে শয়তান 2 প্রকারের, এক শয়তান জিন শয়তান আর এক শয়তান মানব শয়তান। শুনছেন নাকি? হ্যাঁ, তো রাসূল বলেন রমজানের প্রথম রাত যখন আসে, তাহলে কালকের রাতটা বাকি আছে না? পরশুদিন রমজানের প্রথম রাত, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আরে বাবা, ঈমানদার তো এখন আনন্দে উদ্বেলিত হবে। ঈমানদারের অন্তর আনন্দে নেচে উঠবে যে আমি রমজানে প্রায় পৌঁছে গেছি, রহমত বরকতের মাসে, মাগফিরাতের মাসে, না জাহান্নাম থেকে নাজাতের মাসে আমি প্রায় পদার্পণ করতে চলেছি। আল্লাহ, আরেকটুখানি যদি তুমি আমাকে সুযোগ দাও, আমি তো রমজান পেয়েই যাচ্ছি। আল্লাহ আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। হাজিরিনে মজলিস, রমজানের প্রথম রাত্রে আরো কি হয়? রাসূল বলেন অগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। রাসূলুল্লাহ জানিয়েছেন জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়। শুনে খবরটা খুশি হলেন না? খবরটা খুশি হলেন? হ্যাঁ, জাহান্নামের সব দরজা বন্ধ, একটি দরজাও খোলা থাকে না জাহান্নামের। ওই মাসে যদি নিজেকে জান্নাতি মানুষে না পরিণত করতে পারেন, সারা বছর চেষ্টা করেও নিজেকে জান্নাতি মানুষ হিসাবে গড়ে তুলতে পারবেন না। রমজান মাসে যদি নিজেকে ইবাদতের ভিতর দিয়ে জাহান্নাম থেকে বাঁচাতে না পারেন, যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ, যদি ওই মাসে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে না পারেন, সারা বছর বাকি 11টা মাস চেষ্টা করেও নিজেকে আর জাহান্নাম থেকে বাঁচাতে নবীজি বলেন ফালাম ইফতাহ বাবু মিনহা, ওই মাহে রমজান জুড়ে জাহান্নামের একটা দরজা আর খোলা হয় না। সুবহানাল্লাহ বলুন, সবগুলাই বন্ধ।
এরপরে রসুল বলেন অফতিহাত আবওয়াবুল জান্নাহ وفي رواية وفتحت أبواب الجنان فلم يغلق منها باب রাসূলুল্লাহ জানিয়েছেন একদিকে আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, অন্যদিকে আমার আল্লাহ তার দয়ার জান্নাতের দরজাগুলো সব খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের দরজা একটাও বন্ধ হয় না। জান্নাতের দরজা যত আছে একটা দরজাও বন্ধ হয় না। আর জাহান্নামের যত দরজা আছে কোন দরজা রমজান মাসে আর খোলা হয় না। এরপরেও যদি আপনি মাহে রমজানকে কাজে লাগিয়ে নিজেকে জান্নাতি মানুষে পরিণত না করতে পারেন, তাহলে আপনি বিচার করুন যে আপনি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। কিছু বলেন না কেন? আপনি সৌভাগ্যবান না আপনি দুর্ভাগ্যবান? রমজান মাসে রোজা রাখে, তারাবি একটাও পড়ে না, টুপি টাপ্পা পরা হুজুর হজরত টাইপের লোক পেলে ফতোয়া জিগায় যে হুজুর কেউ যদি নিজের কথাটা বলেন, কেউ যদি রোজা রাখে কিন্তু তারাবি না পড়ে তার রোজা হবে কিনা? না, হুজুর আমি রোজা রাখি কিন্তু তারাবিটা পড়িনি, ওটা হুজুরই বলে না, বলে কেউ যদি। আর হুজুরও কিছু আছে ফতোয়া দেওয়ার জন্য জনগণের কাছে একদম পরিষ্কার বলে দেয় রোজা এক জিনিস, তারাবি হ্যাঁ তুমি রোজা তারাবি না পড়লেও তোমার রোজায় কোনো অসুবিধা। তা মৌলবী যদি একটু বুঝতো, যদি আমারে জিজ্ঞেস করেন তা আমিও হয়তো বলবো যে রোজা এক ইবাদত, তারাবি আর এক ইবাদত। কিন্তু ভাই এটা যে স্পষ্ট, কি বলেন দিন, কি স্পষ্ট? এক হাদিসে নবাবিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মন দিয়ে শুনতে হবে। এই আমি এতটা পরিশ্রম করে আসলাম, দুটো কথা যদি আপনাদের না বলতে পারি স্বভাবতই আমার মন খারাপ হবে। এক হাদিসে এসছে ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফের হাদিসে, খুব সুন্দর হাদিস, শুনে দেখুন, হয়তো অনেকেই শোনেননি। নবীজি বলেন ইন্না রমাদানা শাহরুন, রমজান একটা মাস, রমজান একটা অন্যান্য মাসের মতো একটা মাস। কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই রমজান মাসে দিনের আলোতে আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু, দিনের আলোতে আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। কোন মাসে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, রমজান মাসে। আল্লাহ পাকে নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, কিন্তু আমি রাসূলুল্লাহ রমজানের রাতে কিয়াম করা, এটা আমি বিশ্ব নবী তোমাদের জন্য সুন্নাত নির্ধারণ করে দিয়েছি। রমজানের রাতে, রমজানের দিনে সিয়াম, সিয়াম মানে রোজা, আর রাতে কিয়াম। দিনে কি? দিনে সিয়াম, দিনে
সিয়াম, রাতে জোরে বলুন কিয়াম। কিয়াম, কিয়ামের বাংলা মানে দাঁড়ানো। কিয়ামের আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি না? হ্যাঁ না বলবো তো। কিয়ামের বাংলা মানে কি? মর্ম হলো রমজান মাসের রাতগুলিতে দাঁড়িয়ে 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 ইবাদত করা আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য সুন্নাত নির্ধারণ করে দিয়েছি। এর মর্ম হলো আমি রাসূলুল্লাহ তারাবি নামাজ আদায় করা তোমাদের জন্য সুন্নাত নির্ধারণ করে দিয়েছি। কিয়ামের মর্ম তারাবি। কিয়ামের মর্ম কি? এই হাদিসে কিয়ামের মর্ম তারাবি। আরো 11টা মাস আছে তো। হ্যাঁ না কিছু বলেন না, এত স্লো কেন আপনারা? দেরি করলে হবে না ভাই, আরো 11টা মাস আছে। তো রাসূল তো তারাবিটা অন্য কোন মাসেও দিতে পারতেন। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, রমজান মাসে দিয়েছেন কেন? তুমি যে খোঁজ নিয়ে বেড়াচ্ছ যে তারাবি না পড়লেও রোজা রোজা হবে কিনা, তুমি আমার এই প্রশ্নের উত্তর সারা জীবন ধরে দিতে পারবে? যে তারাবিটা নবী রমজানে না দিয়ে অন্য কোন মাসেও তো দিতে পারতেন। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, ইফতারে ইফতারে দেন দেন দেন। ও হাজিরিনে মজলিস, ইফতারে যে মসজিদের ইফতারে 200 লোক, সেই মসজিদের তারাবিতে 52 জন লোক। ভুল হয়ে যাচ্ছে আমার নাকি? হ্যাঁ, আপনি বলবেন হুজুর ও একলা বাড়ি একা একা বাড়ি পড়ে। সাধারণ মানুষ এই 20 রাকাত নামাজ এক মাদ্রাসায় পড়ুয়া টড়ুয়া হয় খানিকটা সম্ভব, তবে এর পরেও তো এটা স্বতঃসিদ্ধ, এটা স্পষ্ট যে একা পড়বার চাইতে তারাবির জামাতে শামিল হওয়াটা কি বেশি সওয়াব তো। হাজিরিনে মজলিস কিন্তু সন্ধান করে বেড়াচ্ছে কোন হুজুর ফতোয়া দেবে তারাবি না পড়লেও রোজা হবে। হাজিরিনে মজলিস, আমি এই বিষয়টা নিয়ে খুব লম্বা কিছু বলতে চাচ্ছি না ভাই, তবে এতটুকু বলবো, রোজা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আর তারাবি সুন্নাত নির্ধারণ করেছেন কে? বলুন, আল্লাহর রাসূল। তাহলে রোজা রাখলে খুশি হয় আল্লাহ, আর তারাবি পড়লে খুশি হন সুন্নাত কার? আরে জোর করে বলেন, আল্লাহর রাসূলের। এই কিছু মানুষ আছে ভাই, আমাদের সমাজেও আছে, কেমন আছে সে বলতে তো সময় লেগে যাবে নি, তারপরেও একটু বলছি। সুন্নাত গুলো বাদ দিতে 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 লেটেস্ট ধর্মের আর কিচ্ছু নেই। তাদের মুখের ভাষা এটা না করলেও হবে। যেমন জোহরের আগে সুন্নাত পড়তে হবে না 4 রাকাত, জোহরের পরে সুন্নাতও পড়তে হবে না 2 রাকাত। তাহলে কমে গেল কয় রাকাত? 6 রাকাত। নফল তো পড়তেই হবে না, ও পড়লেও চলে না পড়লেও চলে, ছেড়ে দে। তাহলে জোহর কমে গেল কয় রাকাত? 6 আর 2 নফল 2 রাকাত কমে গেল, তাহলে কত হলো? 8 রাকাত। থাকলো কয়? 4 রাকাত। মাগরিবের নামাজ হয়ে গেল, মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, তাহলে ফরজটা তো আদায় করেছে।
আবার কি? তাহলে মাগরিবের সুন্নাতটাও গেল, জোহরেরটাও গেল, এশার আগের সুন্নাত যদিও সেটা গায়রে মুআক্কাদা, এশার পরে সুন্নাত ওর কোনো গুরুত্ব নেই, সব হজম করে ফেললে। ইভেন দেখছি মসজিদে মসজিদ, আমাদের দেশীয় মসজিদ গুলোতেও কিছু মুসল্লির আমদানি হয়েছে, নামাজ পড়ছে মাথায় টুপিটাও নেই। জিজ্ঞেস করলে কি বলে জানেন? বলে কোন হুজুর বলেছ নাকি নামাজ পড়তে গেলে মাথায় টুপি দিতে হবে? আমার কথা বুঝতে পারেননি? বলছে ফতোয়া আনতে পারবি কোন হুজুরের কাছ থেকে যে টুপি মাথায় না দিলে নামাজ হবে না? আরে বাবা, এই টুপি পরা না পরা এতে নামাজ হওয়া না হওয়ার প্রশ্ন নয়। কারণ কেউ যদি নামাজের আরকান গুলো ঠিকঠাক আদায় করে তো নামাজ হয়ে যাবে, নামাজের ফরজ গুলো ঠিকঠাক আদায় করে তাহলে ওর নামাজ হয়ে যাবে। বাট টুপি পরিনি, টুপি সুন্নাত কার? জোর করে বলে না। তাহলে ওদিকে নামাজের সুন্নাত সব শেষ, এদিকে পরনের সুন্নাতও শেষ। এইভাবে সুন্নাত ছাঁটাই করতে করতে জুমার দিন তো অনলি 2 রাকাত, 2 রাকাত পড়ে হাঁটা যাচ্ছে। হ্যাঁ, তুমি এই যে দিনের পর দিন রাসূলের সুন্নাত গুলো থেকে বিরত থাকছো, তুমি জানো এক হাদিসে আছে নবীজি বলেন মান তারাকা সুন্নতি, যে আমার সুন্নাতকে বর্জন করলো। শুনছেন নাকি? আমার সুন্নাতকে বর্জন করলো, নবীজি বলেন লাম ইয়ানাল শাফাআতি, হাসরের মাঠে আমার শাফাআত তোমার তার নসিবে জুটবে না। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলো কি বলতেছেন নবীজি? যে যে আমার সুন্নাতকে বাদ দিয়ে চললো হাসরের মাঠে আমার শাফাআত তার নসিবে। তুমি হাসরের মাঠে সেদিন জান্নাতে যাবা, কার সুপারিশ নেই? কই? ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জান্নাতে গেলে ও তো নবীর তরিকার মানুষ হতো। নবীর সুন্নাত নেই, নবীর তরিকা নেই, নবীর লেবাস নেই, নবীর আদর্শ নেই, তাহলে ও কেমনে ভাবে যে নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাব? তুমি তৈরি হও, তোমার জন্য সুপারিশকারী হতে পারে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সুপারিশ করে অন্তত জান্নাতে তো নিয়ে যেতে পারবে না, যদি জাহান্নামে নিয়ে যেতে পারে তাও তোমার কপাল। দিনের পর দিন নবীর সুন্নাত ছাঁটাই করতে 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 রসুন দেখেছেন? রসুন হ্যাঁ না কিছু বলে না, দেননি? রসুন দেখেছেন? তা রসুনের যদি এরকম করে একটা একটা করে ছাড়ানো হয়, ছাড়াতে ছাড়াতেই রসুনের ওই ডান্ডা ছাড়া আর কিচ্ছু, শিকড়, তাই তো বলছি। আর শিকড়ের উপর দিয়ে একটা মাঝখান দিয়ে একটা ডান্ডা থাকে না, ওই ডান্ডা ছাড়া তো আর কিচ্ছু থাকবে না ভাই। হ্যাঁ, তোমার যদি কপাল পড়ে আর যদি মনে হয় যে রজব আলী সাহেবের রস শুনলে তারাবি 20 রাকাত পড়তে হবে, এরাম হুজুরও আছে, তারাবি 8 রাকাতে আপনার ছেড়ে দেবে। কয় রাকাতে? 8 রাকাত। তা সারাদিন রোজা রেখে 20 পড়ার চাইতে 8 রাকাত পড়া। হুজুর বলেছে ভাই, বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি। কি বলতেছিলাম?
জাহান্নামের দরজাগুলো একদিকে যেমন বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা গোটা রমজান মাসে আর ওপেন করা হয় না। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো সব ওপেন করে দেওয়া হয়। আল্লাহ পাক নবী জানিয়েছেন, ফালাম ইউগলাক মিনহা বাবুন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, না 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 না, গোটা রমজানের ভিতরে জান্নাতের কোন দরজার ব্লক করে দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয় না। গোটা রমজান ব্যাপী জান্নাতের দরজাগুলো ওপেন থেকে যায়, আর জাহান্নামের দরজাগুলো ব্লক থেকে যায়, জাহান্নামের দরজাগুলো বন্ধ থেকে যায়, রুদ্ধ থেকে যায়। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, এরপরে নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়ায়ুনাদি মুনাদ ইয়া বাগিয়াল খাইরে আকসির। মন দিয়ে শুনতে হবে হাদিসের পরের অংশটা। সেই এক সময় বলছিল, মনে আছে ভাই, আপনারা অন্যদিকে মনোযোগী হচ্ছেন কেন? এক চিলতা অন্যদিকে মন দেন না। জি, আমার কথা শুনুন, আমি হাদিসের ওই অংশটা শেষ করি। রাসূল এবারে বললেন যে একজন আহ্বানকারী আহ্বান করে, একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, যদিও সেই ঘোষণাকারীকেও আমরা দেখতে পাই না, আর তার ঘোষণাও আমরা শুনতে পাই না, কিন্তু বলছেন কে? আরে বাবা, এই কথার বক্তাকে রাসূলুল্লাহ তো কথা বলেন। হ্যাঁ, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি ইয়া বাগিয়াল খাইরি আকসির। রাসূলুল্লাহ জানিয়েছেন, একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, আমরা দেখতে পাই না, মানে ও ঘোষণাকারী নিঃসন্দেহে আল্লাহর কোন ফেরেশতা। তাই হবে তো, তার আওয়াজ আমরা শুনতেও পাই না, কিন্তু আমরা রাসূল বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল বিশ্বাস করা আমাদের ঈমান। সেই রাসূল তো বলেছেন, কি বলছেন? নবীজি বলেন, ওই ঘোষণাকারী ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইর, মাহে রমজানে হে কল্যাণ অনুসন্ধানকারী, নেকি অন্বেষণকারী, হে কল্যাণের পথে অগ্রসর ব্যক্তি, সওয়াবের রাস্তায় অগ্রসর ব্যক্তি, আকসির। এখন মাহে রমজান চলছে, তুমি আরো বেশি 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 পরিমাণ নেকির কাজ চালিয়ে যাও। আরেকটু মন খুলে বলেন, হ্যাঁ, হে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি, মাহে রমজান আরেকটু বেশি কোরআন তেলাওয়াত করো। হে তাসবিহ তেলাওয়াতকারী ব্যক্তি, এখন মাহে রমজান চলছে, তুমি আরেকটু তাসবিহ বেশি করে তেলাওয়াত করো। হে নফল নামাজ আদায়কারী ব্যক্তি, এখন মাহে রমজান চলছে, তুমি তোমার নামাজের পরিমাণ আরেকটু বাড়িয়ে দাও। হে মাহে রমজানের দাতা দানশীল ব্যক্তি, এখন মাহে রমজান চলছে, তোমার দানশীলতা বদান্যতা আরো আরো বাড়িয়ে দাও। আরেকটু মন খুলে বলেন, আরো কি বলে জানেন? আরো বলে, ওয়া বাগিয়াশ শাররি আকসিদ। আগেরটা আলিফ কাফ সা র, আকসিদ, আর এটা আলিফ কফ সুয়াদ র, আকসিদ। হে অকল্যাণের পথে অগ্রসর হওয়া ব্যক্তি, এখন মাহে রমজান চলছে, মাহে রমজানের ফজিলতার বরকত আর মাহাত্ম্যের দিকে তাকিয়ে তুই তোর পাপের কাজটা একটু ছেড়ে দে না। আমার কথা বুঝতেছেন? আমরা ওই আবার শুনতে পাইনি, ওই ঘোষণাকারী বলে ওয়া বাগিয়াশ শার। জানেন এই হাদিসগুলো যত পড়ি তত পড়তে ইচ্ছা হয়।
একদম মনে হয় যে আবার পড়ি আরেকটু পড়ি মনে হয় ও আল্লাহ তুমি যে মাহে রমজানটা আমাদেরকে দিয়েছো আল্লাহ, মাহে রমজানের এত বরকত, এত ফজিলত, এত মাহাত্ম্য, এত গুরুত্ব। এই তাসের আড্ডায় বসে থাকা ব্যক্তি বছরের বাকি 11টা মাস তো তোমার জীবনে তাস খেলেছো, অনেক তাস খেলেছো, অনেক তো তাসের আসরে যে বসেছো। এখন মাহে রমজান শুরু হয়েছে, দাও না বন্ধ করে, তোমার তাস খেলাটা বন্ধ করে দাও, তাসের আসরে যাবা বন্ধ করে দাও। হে দুনিয়ার মাতাল, সারাটা বছর ধরে তো মদের আসরে কাটিয়েছো, এখন মাহে রমজান চলছে, অন্তত এই মাহে রমজানে তুমি অন্তত মদ খাবাটা বন্ধ করো। মাহে রমজানের মাহাত্ম্যের দিকে তাকিয়ে, মাহে রমজানের বরকত আর ফজিলতের দিকে তাকিয়ে, হে বেপর্দা নারী, সারাটা বছর তো বেপর্দা করতে করতে তোমার কেটেছে, নির্লজ্জতায় কেটেছে, সারাটা বছর তো বেহায়াপনা আর নগ্নতায় তোমার বছর কেটেছে। এখন মাহে রমজান চলছে, অন্তত এই মাসের বরকত আর ফজিলতের দিকে তাকিয়ে তুমি একটু মাথায় ওড়না তুলে নাও না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, হে কল্যাণের পথে অগ্রসর ব্যক্তি, হে নেকির পথের অগ্রসর ব্যক্তি, তুমি আরেকটু নেকির কাজ বাড়িয়ে দাও না। আর হে গুনাহের কাজে অগ্রসর ব্যক্তি, এই রমজান মাসও দেখবেন ছেলেরা এক শ্রেণীর ছেলে আছে, তারা কি করে? ক্যারাম বোর্ড খেলে। কি করে? আছে না নেই? হ্যাঁ, ও ক্যারাম বোর্ড খেলা ভাইরা, বছরের 11টা মাস তো ক্যারাম বোর্ড খেলেছো, এবারে একটু ক্যারাম বোর্ড খেলাটা ছেড়ে দাও না ভাই। হে ফ্রি ফায়ারের সাথে লেগে থাকা ভাইরা, হে ফ্রি ফায়ারের সাথে জড়িয়ে থাকা ভাইরা, এবার একটু ফ্রি ফায়ার খেলাটা ছেড়ে দাও না ভাই। এই যে আর শুধু ওই রমজান মাসের জন্য ছাড়া নয় গো, 1 মাস বন্ধ রাখার পরে এবার দেখো না ভাই, রমজান চলে গেলে পুরোপুরি তুমি ওই পাপের রাজ্য থেকে ফিরে আসতে পারো কিনা। তবে কি হবে জানো? ওই হাদিসের শেষে আসছে, কি আসতে জানেন? ওয়ালিল্লাহি উতাকাউ মিনাল লিল্লাহি উতাকাউ মিনান নার, এই মাসেই তো জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্ত করে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে এই মাসেই বহু মানুষকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হয়। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে মুখস্থ করতে বাড়ি যান আর নিয়ত করে বাড়ি যান যে আমি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মতো একটা রাস্তা তৈরি করব মাহে রমজানে। সবাই ইনশাআল্লাহ বলুন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। ভাই আমি রমজান সম্বন্ধে ডিটেইলস আলোচনা করলে এই এখন বসেছি রাত 12টা পর্যন্ত আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। পারবনি? এ তো খুব উপর দিয়ে আলোচনা করছি আপনাদের, হালকা থেকে অতি হালকা। জি, তা চলুন বুখারী শরীফের আর একটা হাদিস শুনি। অসুবিধা নেই তো? হ্যাঁ, নেই নেই নেই, আলহামদুলিল্লাহ। তাহলে বুখারী শরীফের একটা হাদিস শুনবো, আর একটা ভালা আমলের কথা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। বলুন খুব ভালো আমলের কথা। হাদিসটা মন দিয়ে শুনতে হবে। হাদিসটার বর্ণনাকারী বুখারী শরীফের 6 নম্বর হাদিস। তাহলে প্রথম দিকে আছে, আপনারা তো জানেন না যে বুখারী শরীফের 6 নম্বর হাদিস কি বলেন? 1 নম্বর হাদিস কি, তাই বহু মুসলমান এখনো, আর মুসলমান জানবে কেমনে? এই জাতীয় ওয়াজ নসিহতের মজলিসে শুধু কিসসা, কাহিনী, জীবনী, ইতিহাস আর ওই পরিমাণ গীবত গিল্লা। আরে হ্যাঁ না বলবেন তো?
চলে না চলে না, গালিগালাজ পর্যন্ত চলতেছে। হ্যাঁ, এই পর্যন্ত। সেদিন এই বাউখলা এসেছিলাম, সেখানেও এসে ওয়াজ করেছি। কই কারণ নামে দুর্নাম বদনাম, ভাষা তো আমাদেরও আছে। আরে আছে না নেই? নেই, লোকেরা বলতে পারলে আমরা পারি না। হ্যাঁ ভাই, কেন নিজের জবানটা নষ্ট করতে যাব? এক। দুই, জলসা কমিটিরা কাউকে গীবত করার জন্য দাওয়াত করে না। করে কি? আরে হ্যাঁ না বলে না, করে কি? করে না। জি, সুতরাং আর আমিও কোন মজলিসে গীবত করার জন্য যাই না ভাই। এই জনগণ আসে আমার কাছে, কোরআন হাদিসের দুটো বয়ান শুনবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বুখারী শরীফের 6 নম্বর হাদিসটা বর্ণিত। কোন সাহাবী? আব্দুল আব্বাস নয়, আব্বাস তো রাসূলের চাচার নাম, আর রাসূলের চাচাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বা হলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। সুবহানাল্লাহ বলেন। আরো একবার আওয়াজ দিয়ে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ ছিলেন মানুষদের ভিতরে সবচাইতে বেশি দানশীল। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আমার নবীর চাইতে দানশীল, আমার নবীর চাইতে দাতা আর কেউ ছিল না। আর একটু আওয়াজ দিয়ে বলো না। আমার নবী ছিলেন সবচাইতে বড়, বলে ফেলুন, দাতা, দানশীল। এরপরে ওই হাদিসে আবার আসতেছে খুব মারাত্মক কথা, ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। আর আরো রাসূলের দানের পরিমাণ বেড়ে যেত যেই রমজান মাস এসে হাজির হতো। আর একটু মন খুলে বলেন, কবে যেন রাসূলের দানের পরিমাণ বেড়ে যেত? হ্যাঁ, রমজান মাসে। রমজানে রাসূলের, রমজান মাস এলে আমাদের রাসূলের দানের পরিমাণ, বদান্যতার পরিমাণ, দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত। হিনা ইয়ালকাহু জিবরিলু আলাইহিস সালাম। রমজানের রাতে ফেরেশতা জিবরিল যখন আমাদের নবীর সাথে দেখা করতেন, রমজানের রাতে ফেরেশতা জিবরিল এসে যখন আমাদের নবীর সাথে কি করতেন? দেখা করতেন। হ্যাঁ, পরের অংশটা শোনেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার বলছেন কি সুন্দর করে, ওয়াকানা ইয়ালকাহু আই জিবরিল আলাইহিস সালাম ফি কুল্লি লাইলাতিন মির রমাদান। রমজানের প্রত্যেকটা রাতে ফেরেশতা জিবরিল আমাদের রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতেন। এমন কোন রাত ছিল না যেই রাতে ফেরেশতা জিবরাইল আমাদের নবীর সাথে দিদার দিতেন না। ও বাবাজিরা ভাইরা, প্রত্যেকটা রাতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমাদের নবীর দরবারে চলে আসতেন। আমাদের নবীর দরবারে এসে আমাদের নবীর সাথে দেখা করতেন, আমাদের নবীর সাথে সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুল কুরআন, আর আমার নবীর সাথে কোরআনের তাদারুস চলতো। আর একটু মন খুলে বলেন, আমার নবীর সাথে কি চলতো? কোরআনুল কারীমের তাদারুস। কোরআনুল কারীমের বলুন বলুন তাদারুস কি চলতো? তাদারুস। তাদারুস মানে বোঝেন? হ্যাঁ, তাদারুসের বাংলা মানে হলো, ধরুন একবার আমি সূরা ফাতিহা পড়বো, উনি শুনবেন, আর একবার উনি পড়বেন, আমি শুনবো। এর নাম হলো তাদারুস। এর নাম জোরে বলুন। একবার আমি পড়বো, উনি শুনবেন, আর উনি পড়বেন। বলুন বলুন।
আমি শুনবো। ওর নাম তাদারুস। রমজানের প্রত্যেকটা রাতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিনের দরবারে আসতেন। ও বাবাজিরা ভাইরা, আর রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতা জিবরিলের মাঝখানে তাদারুস চলতো, কোরআনুল কারীমের তাদারুস। একবার রাসূলুল্লাহ পড়তেন, জিবরিল শুনতেন, আর একবার জিবরিল পড়তেন, রাহমাতুল লিল আলামিন শুনতেন। বলুন, এই হাদিস থেকে রমজানের দুটো আমল পাওয়া যায়। শুনছেন? এই হাদিস থেকে দুটো আমল পাওয়া যায়। এক নম্বর আমল, রমজান মাস এলে বেশি বেশি পরিমাণ আমাল করো, বেশি বেশি পরিমাণ দান করতে শুরু করো। মাহে রমজানে যত বেশি দান করা যায় সম্ভব হলে প্রতিদিন সকাল বেলায় একটু একটু দান করুন। শুনছেন নাকি? রমজান মাসের প্রতিদিন সকাল বেলায় একটু একটু দান করুন। কারণ ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আজ যখন রমজান আসতো আমার রাসূলের দানের পরিমাণ আরো বেড়ে যেত। এইটা থেকে উম্মত কি শিক্ষা নেবে? উম্মত সারা মাসে যা দান করে রমজান এলে উম্মতের দান বাড়ানো লাগবে। আমি কি বুঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, ওই হাদিস থেকে, বুখারী শরীফের 6 নম্বর হাদিস থেকে আর একটা দুরন্ত শিক্ষণীয় বিষয় পাওয়া যায়। সেটা হলো মাহে রমজান এলে বেশি 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 পরিমাণ কোরআন তেলাওয়াত করো। কি তেলাওয়াত করো? এইটা যেন ভুল না হয়। আর কোরআন যারা জানেন না, সবার কাছে আমি বিনয়তার সাথে অনুরোধ করব, এই রমজানেই কোরআন শিখে নেবেন, এই রকম একটা মানসিকতা তৈরি করুন। বলুন ইনশাআল্লাহ। কোরআন জানেন না এখানে অনেকেই রয়েছেন, আমি জানি। রাসূলুল্লাহ জানিয়েছেন, বুখারী শরীফের হাদিসের বর্ণনায় এসেছে, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতুরুজ্জাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। রাসূলুল্লাহ জানিয়েছেন, একজন কোরআন পড়নেওয়ালা মুমিনের উদাহরণ হলো, কোরআন পড়নেওয়ালা মুমিনের উদাহরণ হলো কামাসালিল উতুরুজ্জাতি, কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ, সবাই বললেন না? একজন কোরআন পড়নেওয়ালা ইমানদারের উদাহরণ কিসের মতো? কমলা লেবু। নবী বলতেছেন রিহুহা তাইয়িবুন, কমলা লেবুর মানে ঘ্রাণটাও ভালো, তা'মুহা তাইয়িবুন, ঘ্রাণও ভালো, স্বাদও ভালো, ঘ্রাণও ভালো। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামারাত। রাসূলুল্লাহ জানিয়েছেন, আর যে মুসলমান কোরআন পড়ে না, ওই মুসলমানের উদাহরণ হলো খেজুরের মতো। যে ঈমানদার কোরআন পড়ে না তার উদাহরণ, যে কোরআন পড়ে তার উদাহরণ কমলা লেবু, আর যে ঈমানদার কোরআন পড়ে না তার উদাহরণ খেজুরের মতো। কিসের মতো? জোরে বলুন। খেজুরের মতো। নবীজি বলেন তা'মুহা তাইয়িবুন, খেজুরের স্বাদ ভালো। খেজুর খেতে ভালো না? ভালো। লা রিহালা, কিন্তু খেজুরের কোনো ঘ্রাণ নেই। আছে? জোরে বলুন। আপনাকে কেমন মুমিন হতে হবে? খেজুরের মতো না কমলা লেবুর মতো? জোরে বলুন। যারা কোরআন পড়তে জানেন, রমজানে কোরআনের পরিমাণ, কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেবেন। আর যারা জানেন না, এখনই নিয়ত করে ফেলুন, আমি কোরআন শিখে নেব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুন। আয়াত কি পড়েছিলাম শুরুতে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ জানিয়েছেন রমজান এমন মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। রমজান এমন মাস যে মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। আর একটু আওয়াজ দিয়ে বলো না। হ্যাঁ, সুতরাং এই মাসে কোরআনের মর্যাদা দিতে হবে বেশি বেশি করে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। মনে আছে আমার? জি, বক্তব্যের আজকে আগে বলে দেননি কেন? হাজিরিনে মজলিস, বক্তব্যের একদম শেষ লগ্নে আমি কেন ইফতার দেওয়া লোক থাকে না? কেন সমস্যা হবে? কেন ইফতার দেওয়া? এই তো রমজান মাসে দান বেশি করে করতে বললাম। সেই দান দাক্ষিণ্যতা যদি রোজাদারদের জন্য হয় তাহলে তো আপনি আরো বেশি ভাগ্যবান। ইফতার হবে না মানে মসজিদে কেউ না কেউ প্রতিদিন ইফতার দেবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বলুন আমিন। আমি এই প্রসঙ্গ নিয়ে এরপরে আমি আশা করব যে এই মসজিদ আপনারা সুন্দরভাবে রমজানে পরিচালনা করবেন ইনশাআল্লাহ। বলুন, বলুন ইনশাআল্লাহ। আর এই দান দাক্ষিণ্যতার কথা বলতেছিলাম না? হ্যাঁ, এখন এছাড়া আজান হবে, নামাজ হবে, নামাজের আগে আজানের আগে আমি আমি একটু আপনাদের সাথে হাতে হাত রাখলে আপনারা খুশি হবেন? হ্যাঁ না কিছু বলেন? একটু উঠে আসুন সবাই, মাদ্রাসার জন্য কিছু পয়সা দিয়ে। হ্যাঁ, অনলি অন্যরা আছেন। মুফতি সাহেব আছেন নাকি? কটায় মুফতি সাহেব? 10টা থেকে। তো আলহামদুলিল্লাহ 10টার সময় উনি আসবেন। মাঝখানটা নিশ্চয়ই আর কে আছে মাঝখানে? শাহিম সিদ্দিকী হুজুর, পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হুজুর, তিনি আছেন। তা আপনাদের সাথে একটু মুসাফা করতে চাচ্ছি। ওই বাবাজি একটা কথা স্মরণ করে দিয়েছেন যে গতদিন বাবু খেলা এসে বলে গিয়েছিলাম 6 জায়গায় গীবত করা যায়। বাবাজি এখন বলতেছেন, এখন মনে করতেছে যে হুজুর ওইটা বলেন। এসেই স্মরণ করাতে হয় যে হুজুর ওইটা বলো, বাকি ছিল। আবার একদিন হবে ইনশাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনার হায়াত কিসমত দারাত করুন, ইনশাল্লাহ হয়ে যাবে ওটা। আজকে তো আর হবে না। আসুন একটু সবাই একটু হাতে হাত দেই। আপনার যিনি যা দেবেন আল্লাহর রাস্তায় একটু আসুন। 100, 200, 500, 1000 টাকা যিনি যা পারেন অন্তত একটু শরীক তো হন। জি, আসুন একটু সবাই। এই মুসাফা করে কিছু পয়সা মাদ্রাসার জন্য দিলেন, এটা আমি নিয়ে চলে যাচ্ছি না, আপনাদের প্রতিষ্ঠানের জন্য এ পয়সা থেকে যাবে। যিনি যা পারেন দেন। সবাইকে একটু আসতে বলছিলাম, একটু আসুন সবাই। হ্যাঁ, কম বেশি যা পারেন একটু দিয়ে শরীক হন। যা পারেন দেন, একটু আসুন। আবার আসবো, আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমি দোয়া করি রমজানে আপনারা সবাই ভালো থাকেন। আপনারা দোয়া করুন আমরা মাহে রমজানে ভালো থাকি, সুস্থভাবে আল্লাহর ইবাদতটা করতে পারি। আর আমি যে কথাগুলো মাথায় দিলাম আপনাদের, এই কথাগুলো একটু গুরুত্ব দিবেন।